আজকে কম্পিউটারের 5টি টিপস দেখাবো, যে টিপস আপনি জানলে খুব অল্প সময়ের ভিতরে কম্পিউটারে যে কোনো কাজ লেখালেখি বা বিভিন্ন রকমের কাজ আপনি দ্রুত করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে যারা প্লে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট এখানে টেক্সট কিভাবে কপি করতে হয়। এখানে টেক্সট আপনি একবারে মানে মানে বিভিন্ন জায়গা থেকে কপি করে টেক্সট কিভাবে এক জায়গায় পেস্ট করবেন এই ফার্স্টে দেখানো হবে। এইটা এই যে অনলাইন টিপস, এটা কপি করলাম, তারপরে পরে এটা কপি করলাম, তারপর পরে এটা কপি করলাম। এইখানে যেগুলো কপি করবেন সব একবারে আপনি মানে পেস্ট করতে পারবেন। এখানে নোটপ্যাডে গেলাম, এখানে রাজকুমারটা কিন্তু আমি লাস্টে কপি করছিলাম, সেটা কিন্তু এখানে এই যে দেওয়ার সাথে সাথে কিছু পেস্ট হয়েছে, আবার এই সেম কিন্তু এখানে রাজকুমার পেস্ট হবে। কিন্তু আমি ফার্স্টে যেগুলো অনলাইন টিপস বা ওইগুলো যে ফার্স্টে যেগুলো কপি করছি সেগুলো এইবার এইখানে এক ক্লিকে আপনি কিভাবে করবেন। এখানে ফার্স্টে আপনি উইন্ডো বাটন প্লাস বি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু চলে আসছে রাজকুমার অনলাইন টিপস বিটি সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অনলাইন টিপস বিটি। এটা কিন্তু একইবারে চলে আসছে। আপনি এখান থেকে এই একের পর এক কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। সেম ভাবে আবার যদি উইন্ডো বাটন প্রেস করেন সেম ভাবে কিন্তু এখানে আবার ওইটা চলে আসবে, সেম ভাবে এখানে পেস্ট করতে পারবেন। আর এই এই যে উইন্ডো প্লাস ভি বাটন এখানে প্রেস করার সাথে সাথে এখানে আপনারা যদি ফার্স্ট আগে কোনোদিন না করে থাকেন তখন এখানে একটা অপশন আসবে, এখানে শুধু আপনি ইয়েস সেভে দেবেন। ইয়েস সেভে দেওয়ার সাথে সাথে এই অপশনটা এখানে চালু হয়ে যাবে। এরপরে আমি আসি 2 নম্বর টিপসে। আপনার কম্পিউটার কাজ করার সময় বিভিন্ন সময় বা কিবোর্ড নষ্ট হয়ে যেতে পারে বা কিবোর্ডে কোনো অসুবিধা হলে আপনি এই যে মানে স্ক্রিনে কিভাবে কিবোর্ড ব্যবহার করবেন, এই যে ডিসপ্লেতে কিভাবে কিবোর্ড ব্যবহার করবেন। ফার্স্ট এখানে সার্চ বারে যাবেন, এখানে আপনি এই সার্চ বারে লিখবেন ওয়ান স্ক্রিন। ওয়ান স্ক্রিন এই যে ফার্স্টে যে আছে ওয়ান স্ক্রিন কিবোর্ড, এটা ক্লিক দিবেন। এই ইন্টারফেস শো করার পর এখানে কিন্তু আপনি যা খুশি এখানে লিখতে পারবেন। এখানে আপনি যেটা ক্লিক দিবেন সেটা কিন্তু এখানে উঠবে, ওই উপরে কিন্তু উঠছে। এভাবে কিন্তু এখানে সব কিন্তু এখানে ধরো যে কন্ট্রোল এ প্রেস করি তখন এই এ প্রেস করে এটা লেখাটা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। এই কন্ট্রোল এ প্রেস করলাম, লেখাটা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আপনি যেটা খুশি সেটা লিখতে চান সব কিন্তু এখানে উঠবে। আর আপনি যদি এখানে কি ব্যবহার করতে চান মানে যে এই এফ যদি ক্লিক দেন, এফ ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে F1 F2 F5 F4 এখানে F5 সবগুলো এখানে কিন্তু চলে আসছে। এভাবে আপনি এই যে ডিসপ্লে কি ব্যবহার করে আপনার সব লেখা কিন্তু এখানে আপনি লিখতে পারেন। এখানে কিন্তু উইন্ডো বাটন আছে, অল্টা আছে, যেটা প্রেস করবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে সাথে সাথে কিন্তু এই লেখাটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। আপনি যদি এই যে ডিসপ্লে যে কিবোর্ড কিটা যদি টেক্সট বারে নিতে চান এই যে এর নিচের দিকে, তখন এখানে সার্চ বারে এখানে আপনি যে এখানে যাবেন, তার এখানে ক্লিক দিবেন। এখানে যে পিন এই যে পিন টু টেক্সট বার এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এই নিচের বারে এটা চলে আসবে, এই যে পিন টু টেক্সট বার। এরপরে আসি আমি 4th নাম্বার টিপসে। এরপরে আসি আমি 3য় নাম্বার টিপসে। আপনি যদি কোনো নতুন করে ডেস্কটপ ওপেন করতে চান, মানে আপনি এই বিভিন্ন জায়গায় কাজ করছেন কিন্তু আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব যদি এই আপনার এই ডেস্কটপটা মানে তখনই চালাতে চায় বা ইউজ করতে চায়, তখন আপনি এইসব আপনার কাজের বা ক্ষতি হতে পারে বা লেখালেখি বা বিভিন্ন রকম অসুবিধা হওয়ার কারণে আপনি এখানে সাথে সাথে নতুন ডেস্কটপ কিভাবে ওপেন করে দেবেন। এই যে এখানে অনেক অপশন কিন্তু চালু আছে, এই চালু থাকা অবস্থায় আপনি এখানে নতুন অপশন কিভাবে বের করে দিবেন। বা এখানে টেক্সট বার আছে, এই চিহ্নটা এই যে টেক্সট ভিউ, এখানে যে টেক্সট ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এই সেম যে ইন্টারফেস, এখানে আপনি এই যে নিউ ডেস্কটপ ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই যে একদম সম্পূর্ণ একটা নিউ ডেস্কটপ কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু ওই টোটালি ওই অপশন কিন্তু এখানে নাই। আর আপনি যদি এখানে আপনি কম্পিউটারে কি কি কাজ করছেন এই ডেস্কটপ অনেক ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু চলে আসছেই। আর আপনি এখানে টেনে মানে এখানে আপনি যতগুলো কাজ করে থাকবেন এই ডেস্কটপ অনেক ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই অপশনটা চলে আসছে। এখানে আপনি এই মাসের 1 মাসের ডকুমেন্ট এখানে দেখা যায়, আমার আগে থেকে মুছে দেওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে না। 1 মাস পর্যন্ত এখানে আপনি কি কি কাজ করছেন, কোথায় কি লিখছেন সব কিন্তু এখানে দেখতে পারবেন। আর আপনার এই টেক্সট বারে যদি এই যে টেক্সট ভিউটা যদি না থাকে তখন আপনি কিভাবে এখানে এখানে আপনি উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করবেন। উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে টেক্সট ভিউ অপশনটা এখানে চালু হয়ে যাবে। আপনার যদি টেক্সট বারে এই যে এটা না থাকে তখন আপনি উইন্ডো প্লাস ট্যাব বাটন প্রেস করবেন। এরপরে দেখাবো 4 নাম্বার টিপস। আপনি আপনার কম্পিউটারের কোনো কাজ যদি অন্য কাউকে শেখাতে চান বা বোঝাতে চান তখন আপনি কি করবেন। এখানে আপনি হয়তো স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনি দেখাবেন, কিন্তু আপনি এখানে স্টেপ রেকর্ডের মাধ্যমে দেখাতে পারবেন, স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট আকারে তাকে দেখাতে পারবেন। ফার্স্টে আপনি এখানে সার্চ বারে যাবেন, তারপর এখানে আপনি এই যে এসটিপিএস লিখে সার্চ করবেন। এই সার্চ বারে যাওয়ার পরে তারপর এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেম এই ইন্টারফেসটা শো করবে। এখানে শুধু আপনি আপনি যাকে শেখাতে চান সেই সেই অপশনে যাওয়ার পরে এখানে এই যে স্টেপ রেকর্ডার এটা চালু করবেন।
আমি এখানে সব কাছে স্টার্ট চালু করলাম। তারপর এখানে আমি এই মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে যাওয়ার পরে সেম ইন্টারফেস শো করতে, তারপর এখানে ক্লোজ ক্লিক করলাম। তারপর এখানে এটা নিউ পেজ নিলাম। তারপর এখানে আমি ইনসার্টে গেলাম। তারপর এখানে একটা এই যে পিকচার, তারপর এখানে যে কোনো একটা পিকচার এখানে শো করলাম, ইনসার্টে ক্লিক দিলাম। সেম ভাবে আমি আবার ইনসার্টে গেলাম। তারপর এখানে পিকচার, তারপর এখানে আবার যে কোনো একটা ছবি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করলাম। এখানে কিন্তু এই দুটো ছবি আমি এখানে পেস্ট করছি, কিন্তু এটা আমাদের কিন্তু স্ক্রিনশট আকারে সব কিন্তু ওই স্টেপ রেকর্ডার কিন্তু স্ক্রিন রেকর্ডিং করছে। এরপরে আমি এখানে স্টেপ রেকর্ডারে যাব। তারপর এখানে এটা স্টপ করে দিলাম। তারপর এখানে এই স্টেপ রেকর্ডারে যাব। তারপর এটা বড় বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি ফার্স্টে যে অপশনে গিয়েছিলাম এখানে ডিসপ্লেতে, তারপর এখানে মাইক্রোসফট ওয়ার্ডে, এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এই যে নিউ পেজ, তারপর এখানে যে ছবি নিয়েছিলাম দুটো, এখানে কিন্তু যেগুলো ছবি নিয়েছিলাম এখানে কিন্তু সেই ছবিগুলো কিন্তু এখানে এই সেভ হয়েছে। এখানে এই স্ক্রিনশট আকারে কিন্তু সবগুলো ছবি এখানে পেস্ট হয়েছে। আর আপনি এখানে এই যে ফাইলটা কিভাবে সেভ করবেন, এই যে সেভ ফাইলে ক্লিক দিয়ে এখানে আপনি ডেস্কটপে সেভ করবেন না কিসে সেভ করবেন, এখানে একটা নাম দিয়ে এখানে সেভে ক্লিক দেবেন, সেভ হয়ে যাবে। এটা সেভে ক্লিক দেবেন। এটা কিন্তু জিজিআই দিয়ে সেভ করছিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখানে কিন্তু এই অপশনটা আপনি পাঠাতে পারবেন। 5 নাম্বার যে টিপসটা আমি বলবো, এখানে আপনি ফোল্ডার ক্লিক না করে এখানে আপনি এই সাইটে আপনার ফোল্ডারে কি আছে সবকিছু এখানে দেখতে পাবেন। ফার্স্টে এখানে আল্টা প্লাস পি বাটন প্রেস করবেন। এখানে আল্টা প্লাস পি বাটন প্রেস করার পর সেম একটা ইন্টারফেস শো করবে এখানে। তারপর এখানে আপনি এই ফোল্ডারের উপরে ক্লিক দিবেন, সাথে সাথে এখানে চলে আসবে লেখা বা ছবি বা যে কোনো কিছু এখানে চলে আসবে। এখানে সেম যেটা লিখে রাখবেন এই ফোল্ডার ওপেন করা লাগবে না, সাথে সাথে এখানে চলে আসবে। আপনি যদি এখানে এটা উঠাতে চান তখন এখানে আল্টা আল্টা প্লাস পি বাটন প্রেস করার পর এই লেখাটা এখানে কিন্তু আর শো করবে না। তারপর আপনি আবার সেম পজিশনে চলে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।